প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। খুব মজার একটি বিষয়। তত্ত্বাবধায়ক নয়, এই সরকারের নিরপেক্ষ ভূমিকা চায় বিএনপি। আসিফ নজরুল এই কথা বলেছেন। আসলে বিএনপি চাওয়া দিয়ে কি বাংলাদেশের রাজনীতি চলবে কিনা সেটা আপনাদের কাছে প্রশ্ন যে সব দলের প্রতিনিধিত্ব বিএনপি করে কিনা? আর বিএনপির উদাহরণ কেন উনি টানলেন? যে বিএনপি চাইলেই তত্ত্বাবধায়ক সরকার গঠিত হবে আর বিএনপি না চাইলেই এই সরকারের তত্ত্বাবধায়কের ভূমিকা। আর এই সরকার আসলে তত্ত্বাবধায়কের ভূমিকায় যেতে পারে কিনা? ইতিমধ্যেই এই সরকারের নিরপেক্ষতা নিয়ে অনেক প্রশ্ন উঠেছে। সেখানে তারা নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকারের রূপান্তরিত হয়ে নির্বাচন করলে সেই নির্বাচন আসলে কতটা সঠিক হবে সেটা আপনাদের বিবেচনার বিষয় এবং অবশ্যই আপনারা মতামতের মাধ্যমে আপনাদের কমেন্ট বক্সে মতামতের মাধ্যমে জানাবেন। যদি আসিফ নজরুল কি বলেছে আমি একটু পড়ে শোনাই। বিএনপি তত্ত্বাবধায়ক সরকার চায়নি, তারা অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষ ভূমিকার কথা বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। তিনি বলেন যে দলটিকে আমরা আশ্বস্ত করা হয়েছে যে সরকার নিরপেক্ষভাবেই কাজ করতে যাচ্ছে। এবং আসিফ নজরুল আরো বলেন যে আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কোনো সংশয় নেই, তবে রাজনৈতিক দলগুলোর বক্তব্য বিবৃতির কারণে কিছু বিভ্রান্তি তৈরি হচ্ছে। তবে আমার ধারণা যখন জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে বাস্তব অগ্রগতি দেখব তখন এই সংক্রান্ত সকল সংশয় খুব দ্রুত কেটে যাবে। সরকার সেই আস্থায় ফিরে আনতে চেষ্টা করছে। তিনি আরো বলেন যে জনপ্রশাসনের বদলি ও নিয়োগ নিয়ে বিএনপির আপত্তির প্রেক্ষিতে প্রধান উপদেষ্টা নিজেই বিষয়টি দেখভাল করছেন এবং সব দলের অভিযোগ করছে যে প্রশাসনের দলীয় লোক আছে, এর মানে এই সরকার নিরপেক্ষ। এবং আম এ এই সর এর মানে এই সরকার নিরপেক্ষ। প্রশাসনে দলীয় লোক আছে, তার এর মানে এই সরকার নিরপেক্ষ, এটার মানে আমি বুঝলাম না। এই সরকার নিরপেক্ষ নয়। মানে সবার অভিযোগ যখন থাকবে যে দলীয় লোক আছে, তাহলে সরকার কিভাবে নিরপেক্ষ থাকে সেটা একটা প্রশ্ন। এবং ১৫ সেনা কর্মকর্তার বিষয়ে আইন উপদেষ্টা বলেন যে গুম খুনের আসামি সেনা কর্মকর্তাদের সাব জেলে রাখার সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং ট্রাইব্যুনালে যে বিচার প্রক্রিয়া চলছে এবং তার প্রতি সেনাবাহিনীর শ্রদ্ধা প্রদর্শন অত্যন্ত প্রশংসনীয় এবং আসামিদের কোথায় রাখা হবে সেটা সম্পূর্ণ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বভুক্ত। তারা যা উপযুক্ত মনে করবেন সেটাই করবেন। প্রসঙ্গত গত মঙ্গলবার প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচনকে অর্থবহ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করে তুলতে অন্তর্বর্তী সরকারের তত্ত্বাবধায়ক সরকারের আদলে নিতে হবে। অর্থাৎ এই সরকার তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকায় যেতে হবে। আসলে সরকার বাংলাদেশের প্রেক্ষাপটে এবং বাংলাদেশের পরিবেশে আসলে এই সরকার তত্ত্বাবধায়ক সরকারের আদলে যেতে পারে কিনা, আদলে গেলেও এই সরকারের অধীনে একটা নিরপেক্ষ নির্বাচন সম্ভব কিনা, এগুলো নিয়ে আসলে সবারই আলোচনা আছে। যে এই সরকার একটা নির্বাচন করতে পারবে কিনা সেটা নিয়েও মানুষের সন্দেহ আছে। সেখানে বিএনপি চেয়েছে যে তত্ত্বাবধায়ক সরকারের আদলে তারা যেন যায়। তো আমরা আসলে সময়ের প্রেক্ষিতে আমরা দেখতে পাবো যে আসলে কিসের আদলে গিয়েছে এবং তত্ত্বাবধায়ক সরকারের আদলে আসলে অন্তর্বর্তীকালীন সরকারে যাওয়া সম্ভব কিনা, একটা নিরপেক্ষ নির্বাচন সম্ভব কিনা, আদৌ নির্বাচন হবে কিনা, এটা নিয়েও অনেকে সংশয় প্রকাশ করছে। প্রিয় দর্শক, সময় বলে দিবে যে কি হতে যাচ্ছে। সবাই ভালো থাকবেন।